আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে বাণিজ্য মেলা থেকে কি কিনেছিলাম সেটাই শেয়ার করব। তো আপনারা সবাই জানেন যে জানুয়ারি মাস জুড়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয়। তো আমি এর আগে আপনাদের সাথে বাণিজ্য মেলার একটা ভিডিও শেয়ার করেছিলাম। তো আজকের ভিডিওটিতে আপনাদের দেখাবো যে আমি কি কিনলাম। তো দেখেন, শুরুতেই দেখে বুঝতে পেরেছেন, আপনাদের হয়তো সবারই পছন্দ এই যে তুর্কি স্টলে যে সুন্দর সুন্দর বাটি, প্লেট, কাপ, তো অনেক কিছুই পাওয়া যায়। তো সেখান থেকে একটা বাটির সেট কেনা হয়েছে। তো এটা পুরোটাই কিন্তু হ্যান্ডমেড। তো এই সেটটা কিন্তু অনেক কম দামে পেয়েছি। আমরা শুরুর দিকে গিয়েছিলাম, শুরুর দিকে বলতে সকাল সকাল যখন দোকান খোলে তখন। তো এই জন্য একটু কমে দিয়েছে। এটা 2500 টাকার সেট ইউজুয়ালি 2000 টাকাতে বিক্রি করে, কিন্তু আমাদের সাথে 1500 টাকা নিয়েছিল। তো আমার কাছে মনে হয়েছে যে রিজনেবল প্রাইসেই পেয়েছি। এরপরে ওখানে পাটের তৈরি একটা স্টল মতো ছিল, যেখানে অনেক রকম দোকান ছিল। তো সেখান থেকে যে এই পার্সটা কিনেছি। আমি মেলার ভিডিওটিতে আপনাদেরকে বলেছিলাম যে আমি পাটের তৈরি 2টা ব্যাগ কিনেছি। তো এগুলো হচ্ছে তার মধ্যে একটা, এটা মাত্র 250 টাকা নিয়েছিল। তো আমার কাছে 250 টাকা অনুযায়ী গুড ডিলই মনে হয়েছে। দেখতেও অনেক একটু ইউনিক আছে, সুন্দর লাগছে। আর ভিতরে স্পেসও ছিল, পার্স হিসেবে ভালো মতো এটা ইউজ করা যাবে। আপনারা হাতে সুন্দর মতো এটা রাখতে পারবেন। আপনারা যারা কিনছেন তারা জানেন। তা আমি এটা কিনেছিলাম। আর সেই সাথে আর একটা শোল্ডার ব্যাগও ছিল। তো এটা আপনারা বিভিন্ন মাল্টিপারপাস কাজে ইউজ করতে পারবেন, ভার্সিটিতেও নিয়ে যাওয়া যাবে। আমি ভার্সিটিতে নিয়ে যাওয়ার জন্যই মূলত কিনেছি। তো এই ব্যাগটা আমার আরেকটু ভালো লেগেছে, কারণ দেখেন এটা 2 পার্টের ব্যাগ। দেখে ছোট মনে হলেও এটা কিন্তু এই যে দেখেন ওপেন করা যাচ্ছে। তো এটা করলে বেশ ভালো বড়ই মনে হচ্ছে ব্যাগটা। আর এখানে চেম্বার আছে 4টা মনে হয়। হ্যাঁ, 4টা চেম্বার ছিল। তো মোটামুটি ভালোই একটা মিডিয়াম সাইজের ব্যাগ এটা। আর প্রাইসটা ছিল 550 টাকা মনে হয়। এটা 2টা একসাথে নিয়েছিলাম। তো এরকমই হবে হয়তো। আর আপনারা কারা কারা মেলা ভিজিট করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেমন কেনাকাটা করলেন সেটাও জানিয়েন। তো এই যে পাটের ওই দোকানটা থেকে আরও একটা জিনিস কিনেছিলাম। এই যে ওয়াল হ্যাঙ্গিং টাইপের এই জিনিসটার ভিতরে কি বলে এটা আপনার সঠিক জানা নেই, আড়ঙে পাওয়া যায় এই টাইপের জিনিস। এটার ভিতরে যে পকেট করে দেয়া আছে, পকেটের ভিতরে সুন্দর জিনিসপত্র রাখা যায়। এটার দাম মেবি 150 কি 200 এরকম নিয়েছিল। বা কত আমার এক্স্যাক্ট মনে নাই। আপনারা যারা কিনেছেন তারা জানিয়েন এটার দাম কেমন। আসলে একসাথে অনেক কিছু কেনা হয়, তো এই জন্য সব কিছুর দাম অত একটা ভালো করে মনে থাকে না। তো আমার কাছে এটা একটু ইউনিক লেগেছে, সিম্পলের মধ্যে গর্জিয়াস আছে। তো দেখতে ভালোই লাগলো, তাই এটা নিলাম। এরপরে যে স্কোয়ারের যে একটা বড় সড়ো একটা দোকান দিয়ে রেখেছে ওরা, তো সেটার মধ্যে ঢুকেছিলাম। সেখান থেকে টুকটাক কিছু জিনিস কিনেছি। ওরা প্যাকেজ আকারে অনেক কিছু সেল করছিল। তার মধ্যে থেকে যে গুঁড়ো মশলার একটা প্যাকেজ নিয়েছিলাম। আর এই যে চিকেন তান্দুরি মশলা এটাও নিয়েছিলাম। এটা এমনি নর্মালি একটা ছিল। তারপর রুচির এই যে সসটাও নিয়েছি। আর একটা ওই যে রুচির চানাচুর নিয়েছিলাম। তো এগুলোতে মোটামুটি চানাচুরটাতে অনেক বেশি ডিসকাউন্ট পেয়েছি। 100 টাকার চানাচুর 50 টাকাতে দিয়েছিল। তো আমার কাছে ভালোই মনে হয়েছে, ভালোই ডিসকাউন্ট পাওয়া গিয়েছে। এরপরে এই যে নাবিস্কো বিস্কুট, নাবিস্কো থেকে অনেক বিস্কিট কেনা হয়েছে। আর আমি হচ্ছে এবার গিয়েছিলাম এই ভেবে যে আমি একটা টিন কিনবো, কিন্তু আসলে ওই টিনটা পাওয়া যায় নাই। তো এই বাটার কুকির এই টিনটা কিনেছি। এটার প্রাইস কত নিয়েছিল সঠিক মনে নাই, 350 টাকা মনে হয় নিয়েছিল। আর এই বাটার কুকিজ এইগুলো তো 30 টাকা করে প্যাকেট। তো এগুলো এক্সট্রা করে নিয়েছি। আর 420 টাকা 20 টাকায় মেবি করে যে বড় একটা বক্স পাওয়া যায়, তো ওই বক্সটা নিয়েছি। এখানে সব রকম বিস্কিটই এখানে পাওয়া যায়। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি যে আসলে এই বড় বক্সটা কিনলে আপনারা কি কি পাবেন এই নাবিস্কের কার্টুনটার ভিতরে। তো এই যে দেখেন ভালো করে কেটে নিলাম, সুন্দর মতো প্যাকেজিং ওরা করে রাখে। আসলে যে শুরুতে যে বললাম আমি যে টিন কিনতে চেয়েছিলাম বড়, ওই টিনের ভিতরেও কিন্তু সেম সব রকম বিস্কিটই মিশিয়ে থাকে। আর এটা হচ্ছে বক্স আকারে করেছে। দেখেন শুরুতে একটা এই যে ঘি নামে একটা ক্রিম স্যান্ডউইচ বিস্কিট এটা ছিল। আর এখানে হচ্ছে চকলেট, এইটা আলাদা করে কিনতে গেলে 50 টাকা নেয়।
তো এইটা আমি এর আগে কিনি নাই, এবারই কিনলাম। আমার কাছে ভালো লাগে নাই চকলেটগুলো অত একটা। পর ওই যে ওইটা একটা বিস্কিট, তারপর এই যে বাটার কুকিজও আছে একটা। তো মূলত সব রকমের বিস্কিটই একটা একটা করে এখানে দেয়া থাকে। যত রকম বিস্কিট নাবিস্কো সেল করে সবগুলাই পাওয়া যায় এখানে। তো আমার কাছে এবার 2-1টা বিস্কিট নিউ লেগেছে, যেগুলা আমি এর আগে গত বছর যখন কিনেছিলাম তখন কিন্তু পাইনি। আসলে নাবিস্কো বিস্কুট তো আমাদের আশেপাশের দোকানে পাওয়া যায় না। আপনাদের কার কার বাড়ির আশেপাশের দোকানে নাবিস্কো বিস্কুট পাওয়া যায় কমেন্ট করে জানিয়েন। বিস্কিটগুলো খেতে অনেক ভালো লাগে, কিন্তু কেন জানি ওনারা সেল করে না এমনি লোকালি। এই যে দেখেন এই সব বিস্কিটগুলো কিন্তু ছিল, শুধু পাইনাপেল যে বিস্কিটটা ছিল ওইটাই হচ্ছে 2 প্যাকেট ছিল। হ্যাঁ, প্রত্যেকটা বিস্কিটই আমার কাছে অনেক ভালো লাগে, খেতে অনেক মজার। আপনাদের কার কার পছন্দ সেটাও জানাবেন। এর পরের ব্যাগে কি আছে চলেন দেখি। ও আচ্ছা, না এখানে যে ফ্রিডম স্যানিটারি যে ন্যাপকিন, ওখান থেকে একটা কিনেছিলাম। তো ওনারা কিন্তু কোন ব্র্যান্ডের আমার খুব একটা মনে নাই, ডাইপারও কিন্তু বিক্রি করছিল, ওটাতেও কিন্তু ভালোই একটা সেল চলছিল। মোটামুটি সব কিছুতেই ব্র্যান্ডের এই জিনিসপত্রগুলোতেই কিন্তু সেল চলে বাণিজ্য মেলাতে, এক্সেপ্ট আপনারা ওই যে নিউ মার্কেটের ওই দোকান থেকে কিছু কিনছেন, ওই টাইপের দোকানগুলোতে কিন্তু আর নিউ মার্কেটে যেরকম বিক্রি করে ওরকমই। হ্যাঁ, এরপরে যে সবচেয়ে পছন্দের জিনিস বলা যায়, এটাও হ্যান্ড পেইন্টের, বাংলাদেশে হ্যান্ড পেইন্টের সিরামিকের জিনিস। তো এখানেও ওরা এবারও আসছে, গত বছরও কিনেছিলাম, এবছরও কিনেছি। এই যে ছোট ছোট ওইটা আপনারা যে কোনো কিছু হিসেবে ইউজ করতে পারবেন। আর এইটা হচ্ছে কাপ, এই কাপ 2 জোড়া 250 টাকা ছিল। তো জিনিস হিসেবে আমার কাছে অনেক ভালো লেগেছে, প্রাইসটাও মোটামুটি রিজনেবল ছিল। তবে শেষের দিন ওরা কিন্তু এইরকম ডিসকাউন্ট দেয়নি। মেলা শেষ হয়েছে 31 তারিখে। তো 31 তারিখেও আমার আব্বু আম্মু গিয়েছিল, তো আম্মু সেদিনও এই দোকান থেকে কিনে এনেছে। শেষের দিন কী কিনেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটিতেই। তো এই যে সেই আমরা শুরুতে যখন গিয়েছিলাম তখন এই জিনিসগুলো কিনেছিলাম। ওই দোকান থেকে মোটামুটি ভালো রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আপনারা এখন আড়ংয়ে পেয়ে যাবেন। আমি সেদিন যেয়ে দেখছি যে আড়ংয়ে এরকম কাপ পিরিচ বিক্রি করছে, কিন্তু দামটা অনেক বেশি। যে কাপ আপনারা যে বাণিজ্য মেলা থেকে আমি 100 টাকা দিয়ে কিনেছি, আড়ংয়ে কিন্তু সেটা 250 টাকা চাচ্ছে, 250 প্লাস ভ্যাট। সো আড়ং হিসেবে দাম কিন্তু অবশ্যই ওরা বেশি নেবে। আপনারা মেলা থেকে যারা কিনছেন তারা কিন্তু জিতে গেছেন, আর যারা কিনতে পারেন নাই তারা আবার নেক্সট ইয়ারের জন্য ওয়েট করেন। ওনারা মেলাতে প্রতি বছরই আসে, আর দাম মোটামুটি রিজনেবল মধ্যে থাকে। এই যে দেখেন একটা ডিনার সেটের মতো 6টা প্লেট, একটা বড় বাটি, সার্ভিং রাইস সার্ভিং ডিশ একটা, তারপর আরও কারি বোলের মতো 2-3টা নেওয়া হয়েছে। দেখেন এই যে কড়াই শেপের এটাও ইউনিক লাগে। এটা মিডিয়াম সাইজ নেওয়া হয়েছে, বড় সাইজটা আমি গত বছরের আগের বছর নিয়েছিলাম। তো ওদের প্রোডাক্ট আমার কাছে ভালোই লাগে। যে এই প্লেটগুলো কিন্তু 250 টাকা করে ছিল, 6টা প্লেট 1500 টাকা, মেবি 1500 টাকায় নিয়েছিল। তো সব মিলে আমার কাছে ভালোই লেগেছে। এই যে এই জিনিসগুলা মেলার শেষ দিনে যে কেনা হয়েছিল। তো দেখেন পাকিস্তানি একটা শপ থেকে যে পোটলি ব্যাগটা নেওয়া হয়েছে, সুন্দর ঝিকিমিকি সিকোয়েন্স কাঠদানা পার্লের ওয়ার্ক করা আছে। এই ব্যাগটাও কম দামেই নিয়েছে বলা যায়, কম দাম বলতে 1500 টাকা নিয়েছিল। এমনিতে 2000 টাকা একদম ছিল ওনাদের কাছে, তো শেষ দিনের জন্য একটু কম করেছে। তো আমরা ভিডিওতে অনেক সময় দেখি যে শেষ দিনে হয়তো ওরা একদম ফ্রিতেই সব কিছু দিয়ে যায় বা অনেক কম দামে দিয়ে যায়, আসলে এরকম কিন্তু না। শেষ দিন হলেও ওরা যে দাম সেই দামে বিক্রি করে। এরপরে যে তুর্কি দোকান থেকে টার্কিশ যে কাপ পিসের যে সেট পাওয়া যায়, তো সেটা একটা কেনা হয়েছে। এটা 2টা কাপ পিরিসের সেট, 6টারও সেট হয়, 4টার হয়, 2টার হয়। তো এটাও কিন্তু অনেক কম দামে পেয়েছি। এটা সাধারণত 1500 টাকা ওরা বলে, 1000 টাকাতে সেল করে, আর এটা 700 টাকাতে পেয়ে গিয়েছি।
তো এটা আমার কাছে ভালোই রিজনেবল লেগেছে। আর কারা কারা এই কাপটা কিনেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়েন। এরপরে যে আরেকটা ট্রে কেনা হয়েছিল, এই যে এই টাইপের তো অনেক কিছু বিক্রি করে, এটা কি বলে, প্লাস্টিকও না মেলামাইনও না, কি জিনিস জানি না আমি, ম্যাটেরিয়ালটা কি। তো এদের অনেক কিছু পাওয়া যাচ্ছিল। আবার হচ্ছে আমার আম্মু যে সিরামিকের এগুলোও কিনে এনেছে ওই ক্লে ইমেজ ওই শপটা থেকে। তার আগে যে টার্কিশ এই বোলগুলাও নিয়েছে। ছোট, এটা হচ্ছে একদম ছোট না, মিডিয়াম সাইজ বলা যায়। পার পিস 500 টাকা ছিল, 3টা 1500 টাকা। যেহেতু হ্যান্ডমেড, এই জন্য এই জিনিসগুলোর দাম সবসময় বেশি। আপনারা তো সবাই জানেন যে হ্যান্ডমেড হওয়ার কারণে বেশি। আসলে শখের তো দাম হয় না, শখের তোলা লাখ টাকা। তো এই জন্য এগুলা যারা শৌখিন মানুষ আছেন তারা জানেন যেগুলো তারা কিনেন এগুলো। এরপর ওই যে ক্লে ইমেজ, ওখান থেকেও ওই যে এই টাইপের যে ছোটো বাটি, এর আগেও 3টা কেনা হয়েছিল, আবার 2টো নিয়ে এসেছে আমার আম্মু। তো এগুলা কিন্তু 50 টাকা করে পিস ছিল। শেষ দিন হিসেবে যে ওনারা কম দামে দিচ্ছে এরকম না, শেষ দিনের জন্য ওনারা আরও দামটা বাড়িয়ে বিক্রি করছে সব কিছু। যেহেতু সবাই ওই দোকান থেকে কিনছে, ওনাদের বেচাকেনা অনেক ভালো হচ্ছে, এই জন্য কিন্তু ওনারা অনেক দাম বাড়াই দিছে। তো এই যে দেখেন, এটার সাথে এই ছোট বাটিটা 50 টাকা, নিচের পিরিসটাও 50 টাকা, তো 100 টাকার একটা সেট, ভালো। এরপর ছোট এই যে এই পিরিসটা, এটা 100 টাকা ছিল। ছোট একটা বোল, এটাও মোটামুটি কম দামের মধ্যেই ছিল। আর হচ্ছে একটা বড় প্লেট নেওয়া হয়েছে, তো সেটাও 250 টাকার মতো ছিল। এই যে দেখেন, এটাও কিন্তু একটা সেট হয়ে গিয়েছে। তো সব মিলায়ে মেলাতে টুকটাকি এই জিনিসগুলা কেনা হয়েছে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মেলাতে কারা কেমন ঘুরেছেন সেটাও জানাতে ভুলেন না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো এই ছিল আমার আজকের বাণিজ্য মেলার কেনাকাটার ভিডিও। এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।